আমরা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়ে আমার পক্ষ থেকে, পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনা করেছি। সেটা হলো যে আমরা তো এই বছর এখনো বাজেটের পরিকল্পনা করিনি, বাজেট কি আকারের হবে। সাধারণত সংশোধিত বাজেট তো ডিসেম্বরের দিকেই একবার অন্তত প্রথম সংশোধন হয়। কাজেই বাজেট সংশোধনের একটা প্রয়োজন দেখা দেবে। সেই পরিপ্রেক্ষিতে পত্রপত্রিকাতে, সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে এবং ঠিকই বলা হয়েছে, সেটা হলো এবার এডিপির উন্নয়ন বাজেটের বাস্তবায়ন হার অনেক কম। এটা শতাংশ হিসাবে ধরা হয় যে প্রথম 4 মাসের হিসাবে দেখা গেছে যে আমরা মাত্র 8%, যেটা আগের সরকারের বাজেট, বাজেটটা আমাদের বাজেট না, 8% মাত্র 4 মাসে খরচ হয়েছে। এবং সেটা বৈদেশিক সাহায্য এবং ঋণের বেলা তো সেরকমই হয়েছে, আবার দেশীয় অর্থায়নও সেই রকমই হয়েছে। একমাত্র অন্য বছরের তুলনায় যেটা বেশি বাস্তবায়ন হয়েছে সেটা হলো, যেটা সরকারের বিভিন্ন সংস্থা আছে যে যারা নিজেদের অর্থায়নে করে, বাস্তবায়ন করে, সেটা বরং 12-13% যেটা অরিজিনাল যে বাজেটের সেটা থেকে ব্যয় হয়েছে। এখন আমরা প্রথম দিকে যারা আমাদের পরিকল্পনা কমিশনের যে নির্দেশনাগুলো, এগুলো সাংবাদিকরা শুনেছেন। আমাদের প্রথম দিকেই আমরা বলেছিলাম সেটা হলো বাজেটের বাস্তবায়ন, এক হলো যে বাজেটের উন্নয়ন বাজেটের আকার এবার খুব সম্ভব যা ছিল তার থেকে প্রত্যেক বছরই ছোট হয় বাস্তবায়ন। এবার হয়তো উন্নয়ন বাজেটটাই আমরা আর একটু ছোট করব নানা কারণে। কেন সেটা বলছি যে এবার তো এসেই আমরা প্রথমত যেগুলো যেই প্রকল্পগুলো ছিল, যেগুলো নতুন করে প্রস্তাব করা হয়েছে, সেই প্রকল্পগুলোর অনেকগুলোই আমাদের বাদ দিতে হয়েছে। যে সেগুলো তো অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেগুলো যে খুব ব্যয়ের অনুযায়ী সুফল বয়ে আনবে এরকম প্রজেক্ট আমাদের মনে হয়নি, সেগুলো বাদ দেওয়া হয়েছে। চলমান প্রকল্পগুলো আপনাদের মনে আছে যে একনেকের প্রথম সভাতেই আমরা বলেছিলাম এবার আমরা ঠিক করেছি যে একনেকে প্রকল্প বাস্তবায়ন হলেই কিন্তু মন্ত্রণালয় সেটা ছাড়পত্র পেয়ে গেল না, বরং সেই প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে যাতে দুর্নীতিমুক্ত থাকে, যাতে কোনো অনিয়ম না হয়, সেটা কিন্তু মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেই যাবে। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। এছাড়া চলমান প্রকল্পগুলো একটা হলো যে তাদেরগুলোকে এই কারণে সংশোধন করা হয়েছে। বৈদেশিক ঋণের ক্ষেত্রে ঋণদাতাদের সাথেও কিছুটা আলাপ আলোচনা করেই এসব সংশোধন করতে হয়। তাদের তো ঋণের কিছু শর্ত থাকে, সেগুলো তাদেরকে বুঝিয়েই এসব সংশোধন করা হচ্ছে। আর বাস্তবায়নের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই যে প্রকল্প পরিচালক তারা বিশ্ববিদ্যালয়ের অনেক ভিসি সাহেবরা যেমন পদত্যাগ করেছেন, সেরকম অনেক প্রকল্প পরিচালক হয় পদত্যাগ করেছে অথবা পাওয়াই যায়নি খুঁজে, যারা চলে গেছে সরকার পরিবর্তনের পর। নিশ্চয়ই কোনো বড় ধরনের দুর্নীতি ছিল বলেই চলে গেছে। নতুন ভাবে অনেক প্রকল্পে, চলমান প্রকল্পের জন্যই নতুন প্রকল্প পরিচালক দিতে হয়েছে। মাতার বাড়ির প্রকল্প পরিচালককে পাওয়া যায়নি, উনি চলে গেছেন। যাওয়ার আগে অনেক সরকারি ওখানকার রেখে যাওয়া জিনিসপত্র বিক্রি করে চলে গেছেন, এরকম অনেক ঘটনা হয়েছে। কাজেই সেক্ষেত্রেও যেগুলো চলতি প্রকল্প ওগুলো তো চলমান রাখতে একটু সময় লাগছে।
আর আমরা এই মন্ত্রণালয়গুলো তো এখনো ঠিক সুস্থির অবস্থায় পৌঁছেনি, কাজেই নতুন প্রকল্প তৈরি করা এবং সেগুলোর জন্য সময় দিতে হয়। তো এবং আমরা তো অন্য রাজনৈতিক সরকারের আমলে একটা বরং উল্টো সমস্যা হয় যে প্রত্যেক উন্নয়ন বাজেটে অনেক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত হয়ে প্রকল্পের সংখ্যা অনেক বেড়ে যায়, আমাদের বরং প্রকল্পের সংখ্যা কমে যাচ্ছে। তার একটা কারণ হলো নতুন প্রকল্প আমরা যদি দিতেই হয় তাহলে তো আমাদেরকে চিন্তা ভাবনা করে আসলেই সেই প্রকল্প যাতে অর্থের ব্যয় থেকে সুফল পাওয়া যায়, কিছুটা উদ্ভাবনী প্রকল্প, নতুন ধরনের প্রকল্প যেগুলো আমরা বলবো ইনোভেটিভ প্রজেক্ট, একটা আজকে পাশ করা হলো নতুন প্রজেক্ট। এরকম প্রকল্প তো তৈরি করতে সময় লাগে। একমাত্র যেগুলো বৈদেশিক ঋণের সাহায্যপ্রাপ্ত বা অনুদানের প্রকল্প, এগুলোই নতুন প্রকল্প হলেও আগে থেকে মোটামুটি প্রস্তুত ছিল বলে ওগুলো নতুন প্রকল্প হিসাবে অনেক সহজে গ্রহণ করা গিয়েছে।